ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল বর্তমান যুগ কি জাহিলিয়াতকে ছাড়িয়ে গেছে। চলুন প্রথমে আমরা জেনে নিই জাহিলিয়াতের যুগ কেমন ছিল। জাহিলিয়াত বলা হয় সেই সময়কে যখন মানুষ মূর্তিকে রব বানিয়ে ইবাদত করত। নারীদের কোনো সম্মান ছিল না, জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হতো। মদপান, ব্যভিচার, হত্যা, জুলুম, নির্যাতন সবই ছিল গর্বের বিষয়। এটাই ছিল জাহিলিয়াত যুগ। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই আধুনিক যুগ কি সত্যি সেই জাহিলিয়াতকে পেছনে ফেলে এসেছে, নাকি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে? আসুন প্রথমে আমরা কুরআন থেকে বিষয়টি জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, যখন জীবিত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সূরা তাকবীর আয়াত ৮ ও ৯। আজ আমরা কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলি না, কিন্তু জন্মের আগে গর্ভে হত্যা করি, তাও আবার আইনগতভাবেই। এটাই কি সেই জাহিলিয়াত নয়? এখন আসুন হাদিস থেকে বুঝার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল হবে যারা ব্যভিচার, মদপান এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সাহিহ বুখারী হাদিস নং 5590। আজ আমরা কি সেটা দেখছি না? গান বাজনা এখন হৃদয়ের ইবাদত হয়ে গেছে, অশ্লীলতা এখন শিল্প, ব্যভিচার এখন প্রেম নামে বৈধতা পাচ্ছে। নাউজুবিল্লাহ! এত গুনাহ এত সহজে হওয়া জাহিলিয়াতের যুগেও ছিল না ভাই। এ সম্পর্কে আরেকটি আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? সূরা মুমিনুন আয়াত ১১৫। আজ আমরা ভুলে গেছি আমাদের উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন পরিচালনা করা। কিন্তু আজ আমাদের জীবন কাটছে নেটফ্লিক্স, পাবজি, টিকটক আর ইনস্টাগ্রামের মতো অশ্লীল সব জিনিসের মাঝে। হায় আফসোস, আমরা কবে এগুলো বুঝব? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জাহিলিয়াত শুধু একটি অতীতের অধ্যায় নয়, বরং সেটা আবার ফিরে এসেছে আরও নতুন ও ভয়াবহ রূপ নিয়ে, আর আমরা তার ভিতরে বাস করছি। তাই জেগে উঠুন, ফিরে চলুন আল্লাহর পথে, না হয় একদিন এই জাহিলিয়াতেই ডুবে মরবে আমার আপনার আত্মা। পরিশেষে কুরআনের একটি আয়াত শুনিয়ে শেষ করব। আল্লাহ তাআলা বলেন, সফল সেই যে পবিত্র হয় এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। সূরা আ'লা আয়াত ১৫। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।